আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আজ আমি একটু লেট করে উঠেছি, বর দোকান চলে গেল। তবুও আমি শুয়েছিলাম, ভালো লাগছিল না উঠতে। জানো, আমার দুটো বিড়াল আছে, কালু আর লালু। খাবারের টাইম হয়ে গিয়েছে, তাই আমাকে খুব বিরক্ত করছিল। তাই ভাবলাম চলো ওদেরকে খেতে দিই। খাবার দিয়ে ভাবলাম আর শুলে হবে না, চলো কাজগুলো করতে হবে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তাই ঘর গোছানো চালু। আর ভাবলাম একটা ঘর গোছানোর জন্য একটা ভিডিও দিলে কেমন হয়, তাই ভিডিওটা দিলাম। আমি কিন্তু এমন করে রোজ কাজ করি, আমি একা না, প্রতিটা মেয়ে এমন করে কাজ করে। আর নিজের বেডরুমটা যদি একটু সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কার না ভালো লাগে, তাই না? আর মাঝে মধ্যে আমার শরীরটা ভালো থাকে না জানো, তাই একদম উঠতে ইচ্ছা করে না। বাচ্চা দুটো যদি বাড়িতে থাকে তাহলে ওরা করে দেয়, আর যদি স্কুল চলে যায় তাহলে আমার কিছু করার থাকে না। মা আসে, মাকে ডাকি ফোন করে, মা এসে করে দেয়। আমার শরীরটা খুব খারাপ, কোমরে ব্যথা। 2 বছর আগে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, তাই আমার অনেক কাজ করতে অনেক রকম কষ্ট হয়। আর যদি একটু ঘর মুছি, বাড়িটা মুছা দিই, তাহলে তো একটু বেশি ব্যথা করে, খুবই ব্যথা করে। মানে সারাদিন উঠতে পারে না, ভালো লাগে না। তাই আজকে একটু ফ্রেশ আছি। অবশ্য রাত্রে খুব ব্যথা করছিল, সকালে দেখলাম না ভালো আছি। আজকে নিজেকে একটু ফ্রেশ লাগছে, তাই সকাল সকাল চালু করে দিলাম নিজের কাজ। আর ভালো না থাকলেও তো করতে হবে, তাই না? আর বাড়ি ঘর যদি এমন করে পড়ে থাকে তাহলে তো ভালো লাগে না। দেখো আমি কেমন করে কাজ করছি, আমার রোজ রুটিন। আমি সকালে এরকম করে ঝাড় দিয়ে মুছে রেখে দিই। আমার একবার যদি আমি ঝাড় দিয়ে নিই আর মুছে নিই তাহলে আমাকে সারাদিন কিছু করতে হয় না, কেননা আমার ছেলে দুটো স্কুলে থাকে। আর একদম সেই দুপুরবেলায় কিংবা দুপুরে যদিও না পারি, বিকেলের দিকে একদম একবারে ঝাড় দিয়ে নিই, ব্যাস হয়ে গেল আমার কাজ। তাই আমাকে অতটাও কষ্ট করতে হয় না। কিন্তু শরীর খারাপ থাকলে তো আর ভালো লাগে না, তাই না? মাঝে মধ্যে মনে হয় আর চলছে না জানো, কিন্তু কি করব, কিছু তো করার নেই। দেখো হয়ে গেল আমার কাজ, এখনো মুছতে বাকি আছে, পরে দিব একদিন মোছার ভিডিও। জানি না তোমাদের কেমন